হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে। আর সকালবেলাটা দেখো গাছে কত ফুল ফুটেছে, দেখেই কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেছে। তাই ভাবলাম যে সকালবেলা তোমাদেরকেও এই ফুলগুলো দেখাই। আর দু কালারের ফুল যেহেতু রয়েছে, দেখতে আরও বেশি ভালো লাগছে। ফুলগুলোর নাম নয়নতারা। তো আমার মায়ের থেকে গত বছর এই চারাগুলো নিয়ে এসেছিল আমার বর। তো গাছটা ভীষণ ভালো হয়ে গেছে। একটা টবে বসানো হয়েছে, টবেরটার থেকে যেটা ছাদে বসানো আছে সেটা বেশি ভালো হয়েছে। আর তারপরেই সকালবেলা চলে এলাম ব্রেকফাস্ট করতে। তা ব্রেকফাস্টে এখানে দেখতেই পারছো রয়েছে মানে ব্রেড আর কি সেঁকে নিচ্ছি একটুখানি। আজকে বাটার দিয়ে ব্রেড দিয়ে টিফিন হবে আমাদের, আর তার সাথে বয়েল এগ থাকবে। তো তোমাদের দাদাভাই কাজে বেরোনোর আগে বয়েল এগটা খেতে পছন্দ করে না, তো ওই জন্য আমি দিও না। আর আমার জন্য বলতে পারো বেসিক্যালি আমি আর ইভানের জন্য পরে আমি বয়েল এগ করে নেব। আর এখন আমার আর তোমাদের দাদাভাইয়ের জন্য এই রুটিটা সেঁকে নিচ্ছি, আর একটু বাটার দিয়ে চিনি দিয়ে তোমাদের দাদাভাইকে সার্ভ করে দেবো। অ্যাকচুয়ালি সকালবেলায় আজকে তোমাদের দাদাভাইয়ের কি মন হয়েছে, ভাত খেয়ে যাবে না। গতকাল রাতেই আমাকে বলেছিল যে পূজা আজকে ভাত খাবো না, তুমি অন্য কিছু ব্রেকফাস্ট বানিয়ে দেবে। তাই আমি ভাবলাম যে তাড়াতাড়ির মধ্যে চটজলদি কি ব্রেকফাস্ট দেওয়া যায়, আর ঘরে অনেকগুলো বাটারও জমে গেছে। তো সেই কারণে ভাবলাম যে তাহলে এই টিফিনটাই বানিয়ে দিই। টিফিনটা খেতেও ভালো হয় আর হেলদিও আর টেস্টিও। তা যাই হোক, তো সেই জন্য যেমন কথা তেমন কাজ, সকাল সকাল চলে এলাম এই যে দেখো টোস্ট বানাতে। তো এই টোস্টটা না খুব ভালো লাগে খেতে আমারও। আর এটা ছাড়াও আর একটা যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে মিক্সড ফ্রুট জ্যাম দিয়ে যে পাউরুটিটা দেওয়া হয় এরকম সেকে, তো সেটাও কিন্তু বেশ ভালো লাগে। যখন ছোট ছিলাম মা সকালবেলা হলেই কিন্তু এরকম বাটার ব্রেড দিত, না হলে কিন্তু ওই জ্যাম ব্রেড দিত, তার সাথে ব্যানানা থাকতো, এগ থাকতো। তো এরকম দারুণ একটা কিন্তু সকালবেলা হালকা ফুলকা টিফিন করতাম। তো আজকে ভাবলাম যে চলো ছোটবেলার স্মৃতিটা ফিরিয়ে আনতে তোমাদের দাদাভাইকে এই টিফিনটাই বানিয়ে দেওয়া যাক। তা যেমন কথা তেমন কাজ, তো চটপট করে তোমাদের দাদাভাইকে টিফিনটা বানিয়ে দিলাম, তারপর নিজেরটাও করে নেব। কারণ তোমাদের দাদাভাই কি বলো তো, আমার সাথে একসাথে খেতে পছন্দ করে। এবার যেদিনও ভাত খেয়ে যায় সকালবেলা, তো অত সকালে আমার পক্ষে তো ভাত খাওয়া পসিবল না, তো সেটা হয় না। আর যখন এরকম হালকা ফুলকা টিফিন খেয়ে যেতে চায় তখন চেষ্টা করি ওকে কোম্পানি দেওয়ার। আর ও চলে গেলে কি বলতো কাজে, আমারও টিফিনটা ঠিকঠাক খাওয়া হয় না। ওই অনেক খাবো করে করে লেট হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম না থাক, আজকে ওর সাথেই একেবারে টিফিন করে নিই, ওরও ভালো লাগবে আর আমারও তাহলে একসাথে ওর সাথে খাওয়া হয়ে যাবে। তাই জন্যই তোমাদের দাদাভাইটাই আগে বাটার দিয়ে দিচ্ছি, কারণ ও একটু খেয়ে আর কি স্নান টান করবে, দেন রেডি হবে, তো টাইমটা বেশি লাগবে। তো ওই জন্য ওকে আগে বানিয়ে দিচ্ছি, আর আমি তো আস্তে ধীরে বসে বসে পরেও খেতে পারবো। তা ওই জন্য একটু বেশি বেশি করে বাটার দিয়ে দিচ্ছি। একটু বেশি বাটার দিলে না খেতে আমার যে কেন জানি না মনে হয় বেশ ভালো লাগে। তা যাই হোক, ওই জন্য একটু বেশি বেশি করে বাটার দিয়ে দিচ্ছে। আর তোমাদের দাদাভাইকে বললাম যে এগ খাবে, তো বললো যে না ও এগ খাবে না। তা ওই জন্য আর ওকে এগ দিলাম না, থাক ওকে রাত্রেবেলা এগ দিয়ে দেবো। ও ফিরলে মানে কাজ থেকে ফিরলে রাত্রে যখন খেতে বসবে ওকে রাতে এগ দিয়ে দেবো। তাই যে দেখো এখন বাটার আর ব্রেডের ওপর কিন্তু আমি চিনিটা স্প্রেড করে দিচ্ছি। এইভাবে টিফিন তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর ওই যে বললাম একদম হালকা ফুলকা ব্রেকফাস্ট, সত্যিই তাই, হালকা ফুলকা ব্রেকফাস্ট কিন্তু খেতে দারুণ লাগে। তো এরপর আমি তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দেবো, প্লেটটা দেওয়ার পর তারপর আমি নিজের জন্য কিছু রুটি সেঁকে নেব। তো চলো আগে চটপট করে টিফিনটা আমরা করে নিই, তারপর দেখা করছি তোমাদের সাথে। তো দেখো আমার রুটিগুলোও সব কমপ্লিট হয়ে গেছে, এবার চলো আগে চটপট ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তো টিফিন করার পর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে কাজে, আর এখন আমি ইভানকে একটু চকোস দিলাম। আর ওকে জানো তো দুধ বাটি করে মানে চকোস যদি দিই তাহলে ও একদম খেতে চায় না, কিন্তু ওকে যদি চকোসটা গুঁড়ো করে দুধের সাথে একদম মিশিয়ে দিই পিডিয়াশিওরের মতো, তাহলে ও খেয়ে নেয়। তো এই দুদিন ওকে পিডিয়াশিওরই দিয়েছিলাম সকালবেলা, আজকে ভাবলাম একটু চকোসটা দিই। তা ও এখন এই যে চকোস খাচ্ছে, দাঁড়াও দেখাই। তো এই যে আমার পাপা এখন চকোস খাচ্ছে। হাই করে দাও সবাইকে একটু। ওই বাবা, চুলটা ঠিক করে দিও সোনার, খেয়ে নাও। আর আমি এখন বসাবো রান্না। তো রান্না বান্নাটা এখন সারবো আর কি, বলতে গেলে আজকে মাছ টাছ সেরকম কিছু করব না। গতকাল অবধি মাছ খাওয়াই হয়েছে, আর মাছ রান্না করেছিলাম, আর মাছ খাওয়া হয়েছিল। আর আজকে ভাবছি একটু পোস্ত রান্না করব, পোস্ত আর একটু মুসুর ডাল করে নেব, ব্যাস। এই বেলার মতো এটুকু থাক, রাতে দেখা যাবে। তোমাদের দাদাভাই তো মানে কাজ থেকে ফেরার পথে ও সন্ধ্যা বাজার করে,
এখন বেশিরভাগ টাইমটাই আমরা কি করি বলো তো, রাতে করি। মাছ হোক মাংস হোক যেটাই হোক নিয়ে আসে, বেশিরভাগটাই সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা তোমাদের দাদাভাই থাকে, ইভানকে সামলায়, আর ইভান ওর ঠাকুমার কাছেও থাকে, তো সব মিলিয়ে মিশিয়ে আমি রাতে করতে একটু সুবিধা হয় বলতে পারো। এই যে আচ্ছা পোস্ত রান্না হবে আমাদের, আর ইভানের জন্য এই মাছটা করে দেবো। তো এই যে এখানে দেখো একটু মুসুর ডাল ধুয়ে নিয়েছি, মুসুর ডাল বসাবো, আর যেখানে ভাত রেডি করে রেখেছি ভাত বসাবো, আর এই যে এখানে এখন প্রেসারে একটু ডাল সেদ্ধ বসাবো আর কি। আমরা দুজনেই জানো তো খুব একটা ডাল খেতে পছন্দ করি না, ওই এরকম ধরনের পোস্ত হলো বা নিরামিষ কোনো সবজি চচ্চড়ি হলো তখনই একটু ডালটা প্রয়োজন হয়, নালে খুব একটা ডাল আমরা খাই না, ওই ইভানকেই খাওয়াই। আর মুসুর ডাল হলে কি বলতো আমরা পছন্দ করি হচ্ছে এক হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর না হলে হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে, ব্যাস এই দুটোই তোমাদের দাদাভাইও পছন্দ করে, আমিও সেম পছন্দ করি। আর আমি আরেকটা ডাল খেতে ভীষণ পছন্দ করি, সেটা হচ্ছে বিউলির ডাল, যেটা তোমাদের দাদাভাই একেবারেই পছন্দ করে না, যেটা এই আলু পোস্তর সাথে কিন্তু একদম দারুণ যায়, কিন্তু এই যে তোমাদের দাদাভাই পছন্দ করে না তাই করলাম না, তাই মুসুর ডালটাই করলাম। আর আরেকটা ভালো লাগে হচ্ছে ভেজ মুগ ডাল, তো সেটাও অসাধারণ লাগে, একদম মিষ্টি মিষ্টি করে করলে বেশ ভালো খেতে লাগে। তা যাই হোক, তো এখন এই যে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, ডাল সেদ্ধর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম ডালটার মধ্যে, আর তার সঙ্গে বেশি করে একদম টমেটো দিয়ে দিচ্ছি, যেহেতু সর্ষে ফোড়ন দিয়ে করব তাই টমেটোটা মাস্ট একদম দিতেই হবে, তো সেই জন্য বেশি করে টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার চলো ডালটা আগে সিটি। এই যে দেখো এক পাশে ভাত আর এক পাশে ডাল, আমি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, ঝটপট হয়ে যাবে। আর জানলা থেকে জানো তো প্রচুর হাওয়া আসছে, সেই জন্য এখন জানলাটা একটু বন্ধ করব। নাহলে একদম গ্যাস বারবার নিভে যাচ্ছে। তো এই যে দেখো বসিয়ে দিয়েছি, এখন এই যে ইভানের জামা কাপড়গুলো একটু কাচতে দিয়ে দেবো। আজ খুব ফাঁকা ফাঁকা লাগছে জানো তো, তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাওয়ার পর বড্ড মনটা খারাপ খারাপ লাগছে, রোজ হয় না এরকম, আজ শুধু আমার বলবো না ইভানেরও বড্ড মন খারাপ লাগছিল হয়তো, ওই জন্য সকাল থেকেই ও বাবার কোলে কোলে ঘুরছে, বাবাকে কাজে যেতে দিতে চাইছে না, কিন্তু ও তো বোঝে না যে যেতে হবেই, অফ দিতে পারবে না। তা যাই হোক, ওই সারা সপ্তাহ পর ওই একটা দিনের অপেক্ষা করি যে কবে মানে কখন ও ছুটি করবে, মানে ছুটি পাবে আর কি, মানে সেই দিনটা বাড়িতে থাকবে, আমরা তিনজন মিলে একসাথে সময় কাটাবো। আজকে বড্ড ফাঁকা ফাঁকা লাগছে কেন জানি না, মনে হচ্ছে যে মানে কখন তোমাদের দাদাভাই আর কি বাড়িতে আসবে। যাই হোক এক এক সময় হয়তো এরকম হয় আমাদের সবারই, আমার তো হচ্ছে। তো যাই হোক, তো এখন রান্নাটা বসিয়ে দেবো এবার চটপট, ডাল সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আমি এখানে সর্ষে ফোড়ন দিয়ে ডালটা করব আর কি, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপর সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এবার ডালটা এর মধ্যে দিয়ে দেবো, মানে ফোড়নে আর কি সর্ষে শুকনো লঙ্কা দিলাম, আর নামানোর আগে একটু নুন মিষ্টিটা চেক করে নামিয়ে দেব, ব্যাস তাহলেই ডাল একদম রেডি হয়ে যাবে। আর দেন তারপরে আস্তে আস্তে এবার পোস্ত টোস্তগুলো বানাবো, ইভানের মাছের ঝোলটা বানাবো। আর ইভানের জানো তো গতকাল থেকে দেখছি একটু পেটের সমস্যা হয়েছে, এখন যেহেতু একটু ছোট তো বোঝে না, আমরা যেটা খাই চাউমিন বলো রোল বলো বা বাইরের মানে রিচ কোনো খাবার বলো বা ফাস্টফুড বলো বা আমরা যেটাই খাই না কেন টুকটাক করে মুখে দিতে চাই, এবার অল্প অল্প যেহেতু একটু মুখে দেয় সেই থেকে না একটু পেটটা ওর প্রবলেম করছে, ওই জন্য আলু কাঁচকলা দিয়ে মানে মাছের পাতলা করে ঝোল করে দেবো। আর এখানে আলু কাঁচকলা টমেটো পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি, এটা দিয়ে ওকে একটা হালকা পাতলা ঝোল করে দেবো। আর আগে মাছগুলোকে চলো চটপট করে ভেজে নিই। এমন নয় যে জানো তো ইভান খেতে খুব ভালোবাসে, খেতে কিন্তু একদম চায় না, খাওয়া একদম কম, কিন্তু এই যে আমরা যদি কিছু পাশে নিয়ে বসি সেটা ও একবার হোক দুবার হোক একটু মুখে নিতে চাইবে, তো এই জন্য এবার না করতে পারি না, যেহেতু বায়না করে তখন মনে হয় থাক একটু দিই, এবার এই থেকেই হঠাৎ করে দেখছি পেটের একটু সমস্যা হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম একটুখানি এরকম হালকা করে মাছের ঝোল করে দিই, এটা দিয়ে একটু ভাত খাওয়াবো। কিন্তু বিশ্বাস করো মাছের ঝোলটা করেছি ঠিকই, কিন্তু আমার ছেলে একটা দানা ভাতের মুখে নেয়নি, শুধু মাছটা জোর করে খাইয়েছি, বাদবাকি একটা দানা ভাতের মানে মুখে দেয়নি। তো যাই হোক, খুব একটা এখন জোরও করি না, যেহেতু ডক্টর বলেছে না জোর করতে হবে না, ওর যেটা খেতে ভালো লাগে ওকে সেটাই খাওয়াতে, ওই জন্য আর বেশি ফোর্স করি না এখন। যাই হোক, কড়াইতে দেখো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে যেটা কেটে রেখেছিলাম আলু কাঁচকলা পেঁয়াজ টমেটো সমস্তটাই একবারে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব, ভেজে নিয়ে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে আমি জল দিয়ে দেবো, ব্যাস, আদারওয়াইজ আর কোনো মশলা আমি এর মধ্যে দেবো না, দিয়ে একদম পাতলা করে একটু ঝোল করে দেবো ওকে।
ভেবেছিলাম ছেলেটা খাবে, কিন্তু একদমই খেলো না। আর ইভান ঘুমোচ্ছিল, ওই ফাঁকে আমি চটপট করে আমার কাজগুলো সারছিলাম। তারপর দেখি ইভানের ঘুমটা ভেঙে গেছে। দেন একটু আদর খেতে চাইছে, কোলে উঠতে চাইছে, তাই দেখো কোলে নিয়ে আমি রান্নাটা কমপ্লিট করছি আর কি। ভেবেছিলাম যে দুপাশে দুটো রান্না বসিয়ে দেবো, এক পাশে পোস্ত, এক পাশে মাছের ঝোল, কিন্তু ইভান উঠে যাওয়ায় আর বসানোর সাহসটা পেলাম না, কারণ সামলাতে পারবো না। ওই জন্য ভাবলাম থাক, এক এক করেই কমপ্লিট করে নেব। তো এই যে দেখো ইভানের মাছের ঝোল একদম কমপ্লিট। সত্যি দেখতে হয়তো একদম হালকা ফুলকা হয়েছিল, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল মাছের ঝোলটা। কিন্তু আমার ছেলে একটা ভাতের দানাও মুখে নেয়নি। আর তারপরেই দেখো চলে এলাম পোস্তটা আর কি বাটবো আর কি। তো আমি আগাগোড়াই পোস্ত বা সর্ষে মিক্সিতে বাটি, আগে একটু গুঁড়ো করে নিয়ে। আর এখন মোটামুটি অনেকটা রান্নাই অনেকগুলো কমপ্লিট করে ফেলেছি। ডাল থেকে ইভানের তরকারি থেকে সমস্তটা, ভাত সবই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমাদের পোস্তটা রান্না করব, তো তাহলেই হয়ে যাবে। দেন ইভান এখন ঘুমোচ্ছে, আমি ততক্ষণে ভাবলাম রান্নাবান্না কমপ্লিট করতে করতেও যদি না ওঠে আমি স্নানটা সেরে আসবো, দেন ওকে ডেকে তারপর স্নান করাবো। এখানে আলু পোস্তর জন্য আলু টমেটো কেটে নিয়েছি, আজকে একটু নিরামিষ বানাবো। আর এখানে একটু পেঁয়াজও নিয়েছি। আর এই পোস্তটা এখন আমি একটুখানি শুকনো আগে মানে গুঁড়ো করে নেব, তারপর জল আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। আর পোস্ত বলো আর সর্ষে বলো, যেটাই বলো না কেন, আমি না এরকম আগে শুকনো একটু গুঁড়ো করে নিই, তাতে আমার বাটতে সুবিধা হয় আর কি। ইভানের মুডটা ঠিক করার জন্য ওকে একটুখানি জানলায় দাঁড় করিয়ে দিলাম, দিয়ে ওর সাথে একটু মজা করছি, কথা বলছি, বলতে বলতে আমি আমার কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি। দিয়ে তারপর ওকে খাটে বসিয়ে এলাম একটুখানি জল দিয়ে। আর এদিকে আমি এখন পোস্তটা রান্না বসাবো, তো ওই জন্য কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে আমি আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো কিছুটা আমি পোস্তর সাথে বেটে দিয়েছি, কেন দিয়েছি সেটা একটু পরে তোমাদের বলছি। আর একটা স্লাইস মতো এখানে আমি একটুখানি তেলের মধ্যে দিলাম। পাপার ঘুম কমপ্লিট, আর একটু মায়ের আদর আদর খেতে চাইছে, তাই একটু আদর করে দিয়ে পাপার হাতে একটু গুজিয়া দিয়ে দিয়েছি। পাপা এখন কি খাচ্ছে, কি খাচ্ছে পাপা দেখিয়ে দাও কি খাচ্ছ। এই যে হাতটা দেখিয়ে দাও, হাতটা। এই যে পাপা খাচ্ছে গুজিয়া, খাও, খেয়ে নাও, তোমার চান করিয়ে দেবো আমি রান্নাটা করে নিয়ে। আর এখানে আমার কাঁচা একদম কমপ্লিট, একটু পরে মেলে দেবো। তো একটু জল দিয়ে দিয়েছি, আগে পোস্তটা আমি দিই না, একটু জল দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে, জলটা হালকা হালকা ঘন হয়ে এলে তারপর আমি এর মধ্যে পোস্ত বাটাটা দেবো। আর এখানে এই যে পোস্ত বাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে জানো তো পোস্তটা বেটেছি। পোস্তটা অ্যাকচুয়ালি বাটতে পারছিলাম না, গুঁড়ো করার পরেও না একটু ভুল হয়ে গেছে আমার, জলটা একটু বেশি পড়াতে বাটতে অসুবিধা হচ্ছিল, তাই একটু টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ভালো করে ঘন ঘন করে একটা থকথকে পেস্ট বানিয়ে নিয়েছি। তোমাদের বললাম নিরামিষ পোস্ত, আবার তোমরা ভাবতে পারো এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি, আবার কেন নিরামিষ বলছি। অ্যাকচুয়ালি কি বলতো, পোস্তটা না আমার মা যেভাবে করে, ওই কালো জিরে ফোড়ন দেয় আর আলুটা একটু হালকা ভাজা ভাজা করে নেয়, মধ্যে পেঁয়াজ টমেটো একটু কুচি দেয়, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম মানে আলুটার মধ্যে হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা হালকা করে ভেজে নেয়। ভেজে নিয়ে তারপর কি করে জল ঢেলে দেয়, দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে পোস্ত বাটাটা দিয়ে দেয়, তাহলে পোস্তর যে একটা আলাদা স্মেল থাকে সেটা খুব ভালো লাগে। আর পোস্ত বাটার সময় কাঁচা লঙ্কা আর দু তিন কোয়া মতো রসুন ফেলে দেয়, ওই স্মেলটা না অসাধারণ লাগে পোস্ততে, মানে রসুনের যে স্মেলটা অসাধারণ লাগে। এবার আমি কি বলতো, ইদানিং এই কিছুদিন হলো, প্রায় একটা সপ্তাহ হলো আদা রসুনের পেস্ট খাচ্ছি, তো ওই জন্য আমার কাছে এখন রসুনটা অ্যাভেলেবেল নেই ঘরে, তো সেই কারণে আমি রসুন ছাড়াই করলাম, এইভাবেই করলাম, মানে সেম প্রসেসেই করলাম, কিন্তু শুধু রসুনটা স্কিপ করে গেছি, এটাই হচ্ছে ব্যাপার। আর একদিনকে রসুন না পাওয়ার কারণে আমি আর তোমার দাদাভাই একটুখানি গ্রসারি কিনতে গেছিলাম, তখন ওই দোকান থেকে বললো আদা রসুনের পেস্ট নিয়ে যাও, বেশ ভালো, তো ওই পেস্টটাই নিয়ে এসেছি। পেস্টটা দেখলাম সত্যি খুব ভালো, ভালো লেগেছে বলে, মানে একদম অরিজিনাল, মানে তেলে দেওয়ার পর তুমি অরিজিনাল আদা রসুনের যে স্মেলটা পাবে সেটাই একদম এখানেও রয়েছে, তা ওই জন্য ভাবলাম যে আরেকবার নিয়ে আসি, ওটাই নিয়ে এলাম। এই যে দেখো এই আদা রসুনের পেস্টটা ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে একদম অরিজিনাল টাইপের, মানে ভীষণই ভালো। যারা ইউজ করেছে তারা তো জানবে, আর যারা ইউজ করেনি একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো এটা। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে আগে দেখো এই প্যাকটা পুরো ইউজ করেছি, একদম শেষ হয়ে গেছে, আর অল্প একটু তলায় আছে, ওই জন্য আবার ওইটা নিয়ে এসেছি, এই জন্য আবার নতুন এইটা কিনে নিয়ে এসেছি। আর পোস্ত বাটাটা এবার আমি ঝোলটার মধ্যে দিয়ে দিলাম,
আর এখানে যদি আমি রসুন দিয়ে একটু পোস্ত বাটতাম না, তাহলে অল্প একটু বাটা খাওয়ার জন্য তুলে রাখতাম। যেহেতু রসুন দিইনি তাই আর নিলাম না, একেবারে গ্রেভিতেই দিয়ে দিলাম। তো এবার এটা একদম ঘন ঘন করব, মানে এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো, কারণ পোস্তর মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। তো কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ফুটতে দেবো, দিয়ে তারপর নুন মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে পোস্ত। আর পোস্ত খেতে বেশ ভালো লাগে। এই তো গরম আসছে, এবার টক ডাল, আলু পোস্ত এই ধরনের খাবারগুলো কিন্তু বেশ ভালো শরীরের জন্য। গরমকালে অত রিচ বা হাবিছুবি তো আমরা খেতে পারি না, তো সেই কারণে এইরকম হালকা ফুলকা খাওয়াই ভালো। তো এই গরম পড়ার আগে এখন আমার ঘরে পোস্ত এই ফার্স্ট হলো। তা এই যে দেখো মিষ্টি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি এটাকে নামিয়ে একটু জাল দিয়ে নেবো, দিয়ে ব্যাস তাহলেই আমার পোস্ত একদম রেডি। দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আর এরপর ইভানকে আবার স্নান করানো আছে। তো তার আগে ভাবলাম যে ইভানের পেটে একটুখানি নারকেল তেল আর নারকেল তেল আর জল দিয়ে একটুখানি মালিশ করে দেবো। অ্যাকচুয়ালি বলে যে এটা ঠান্ডা, নারকেল তেলও ঠান্ডা আর জলও ঠান্ডা, সেই কারণে পেটটা একটু ঠান্ডা হবে। তো সেই কারণে ওই জন্য নারকেল তেল আর জল দিয়ে ওর পেটে একটু ডলে দিচ্ছি। দিয়ে দেখো না আমার ছেলে সমানে দিতে দিচ্ছে না, হাত সরিয়ে দিচ্ছে, কারণ ওর মনে হয় ক্যাতুকুতু লাগছে। পাপা কই কই গেল পাপা? এই তো পাপা, চলো চান করে নেবে। চলো, যাবে না, ওদিকে যাবে না, চলে এসো, আস্তে চলে এসো বাবা, জল ঠান্ডা হয়ে যাবে, এসো এসো। এখন ইভান বাবুকে চটপট করে স্নান করিয়ে দেবো। আর ইভান বাবু ওর বাবার কাছে স্নান করে করে এমন হ্যাবিট হয়ে গেছে যে ও নিজে মগ তুলে তুলে স্নান করবে, যেহেতু ওর বাবা এগুলো ওকে করতে দেয়। যেদিন যেদিন ওর বাবার ছুটি থাকে সেদিন সেদিন ওর বাবা ওকে স্নান করায়, এগুলো করতে দেয়। আর আমার কাছে এগুলো পায় না। আমি শুধু কি করি, স্নান করানোর পর লাস্ট মগের জলটা ওকে বলি তুই ঢেলে নে। তা যাই হোক, এই যে ওর স্নান করিয়ে নিই, ওকে একেবারে রেডি করিয়ে নিই। আর আজকের ব্লগটা জানো তো এতটুকু। সারা সকাল থেকে দুপুর অব্দি যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো ইভানকে রেডি করিয়ে দিয়েছি। আই হোপ আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো